পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে জুনেই পাবেন 2000 টাকা, অ্যাকাউন্টে 2000 টাকা কবে ঢুকবে, কি কারণে টাকা আটকে যেতে পারে আপনার, অর্থাৎ আপনি কি কারণে এই 2000 টাকা নাও পেতে পারেন, সুবিধাভোগীর তালিকায় নিজের নাম কিভাবে আপনারা দেখবেন, চেক করবেন, কারা এই সুবিধা পাবেন, কিভাবে আপনারা এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রাজ্যের সাধারণ মানুষের জন্য আরও একটি কেন্দ্রীয় প্রকল্প চালু হওয়ার জোর চর্চা শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের 6000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্তরে এই প্রকল্প নিয়ে আগ্রহ বাড়তে শুরু করেছে। প্রশ্ন উঠেছে কারা এই সুবিধা পাবেন এবং কিভাবে আবেদন করতে হবে। সরকারি সূত্রে খবর, এই কেন্দ্রীয় প্রকল্পের মূল লক্ষ্য হলো আর্থিকভাবে পিছিয়ে থাকা নির্দিষ্ট শ্রেণী মানুষের সহায়তা করা। আবেদনকারীদের নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে, বয়স, আয় এবং অন্যান্য সরকারি নথির ভিত্তিতে আবেদন যাচাই করা হবে। এছাড়াও কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। যারা এই প্রকল্পের আওতায় আবেদন করতে চান তাদের আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার, প্রয়োজনীয় পরিচয়পত্র জমা দিতে হবে। কিছু ক্ষেত্রে পরিবার ভিত্তিক আয় সংক্রান্ত নথিও চাওয়া হতে পারে। আবেদন প্রক্রিয়া অনলাইন অথবা নির্দিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে সম্পন্ন হতে পারে বলেও জানা যাচ্ছে। এছাড়া প্রশাসনিক সূত্রের খবর, প্রকল্পের সুবিধা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, অর্থাৎ ডিবিডির মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিটস ট্রান্সফার ব্যবস্থার মাধ্যমে টাকা পৌঁছে যাবে। ফলে মধ্যস্থতাকারীর ভূমিকা থাকবে না বলেই দাবি কেন্দ্রের। চালু হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার। এতে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, বাংলা চাষিরা কি করে আপনারা আবেদন করতে পারবেন, এছাড়াও যেটা রয়েছে কি লাগবে আপনাদের এই তথ্য। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় আসতে হলে, 2000 টাকা পেতে হলে যদি আপনার কেওয়াইসি সম্পূর্ণ না থাকে তাহলে 23তম কিস্তির টাকা আটকে যেতে পারে বলেই আবেদন। আপনি ওটিপি, বায়োমেট্রিক বা ফেস অথেন্টিকেশন দিয়ে এটি সম্পন্ন করতেও পারবেন। এছাড়াও সরকারি ওয়েবসাইটে গিয়েও আপনার রেজিস্ট্রেশন বা মোবাইল নাম্বার দিয়ে সহজেই জেনে নিতে পারবেন যে আপনার আবেদনের স্ট্যাটাস চেক বা পেমেন্টের বিবরণ দিয়েছে কিনা। এছাড়াও বলা হয়েছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক পেতে এবং ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্ট্যাটাস চালু থাকা আবশ্যক, নাহলে টাকা পেতে সমস্যা হতে পারে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে সরকার বছরে মোট 6000 টাকা 3টি সমান কিস্তিতে দেয়। আগের কিস্তি মার্চ মাসে দেওয়া হয়েছিল, তাই পরেরটি জুনের আসার সম্ভাবনা রয়েছে।